বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলা থেকে খালাস পেয়েছেন একজন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামির মধ্যে 3 জন পলাতক রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামির প্রত্যেকেই 20,000 টাকা জরিমানা করেন। বুধবার দুপুরে সিলেটের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেন। মামলায় রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার খর্ব ও মুক্ত চর্চার লেখালেখি চিরতরে স্তব্ধ করতে অনন্ত বিজয় দাসকে হত্যা করা হয়েছে। তাকে হত্যার মাধ্যমে মুক্ত বুদ্ধি ও প্রগতিশীলতা চর্চাকারীদের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়াই ছিল খুনিদের মূল উদ্দেশ্য। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন, একই উপজেলার খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ ও ফালজুর গ্রামের আবুল খায়ের রশিদ আহমদ এবং সুনামগঞ্জের তাহিরপুরের বীরেন্দ্রনগর বাগলির হারুনুর রশিদ। মামলা থেকে খালাস পেয়েছেন নগরীর রিকাবি বাজার এলাকার অস্থায়ীভাবে বসবাসকারী শাফিউর রহমান ফারাবি ওরফে ফারাবি শাফিউর রহমান। ফারাবি ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার দণ্ডিত আসামি। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি মুমিনুর রহমান টিটু জানান, রায় ঘোষণার সময় আবুল খায়ের রশিদ আহমদ এবং শাফিউর রহমান ফারাবি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর 3 আসামি পলাতক রয়েছেন। ফারাবির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। আজকের এই রায়ে মাননীয় আদালত 6 জন আসামির মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং একজনকে শফিউর রহমান ফারাবিকে খালাস প্রদান করেছেন। ডিজিটাল এভিডেন্সে আসামি করা হয়েছিল, তথ্য প্রমাণে ব্যর্থ হয়েছে, যে কারণে তাকে খালাস করা হয়েছে। একজন মন্নান রাহি যে আসামি 164 দিয়েছে, যে জেলে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে 3 জনই পলাতক আসামি, বর্তমানে একজনই জেল হাজতে আছে। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুল আহাদ রায় অসন্তোষ প্রকাশ করে বলেন, তার মোয়াক্কেল আবুল খায়ের রশিদ আহমদের বিরুদ্ধে কোনো প্রমাণাদি উপস্থাপন করতে পারেনি। তারপরও বিচারক আবুল খায়েরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এবং সে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, 18 মাস পুলিশ তদন্ত করে তাকে করেছে, একদিনও সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার ব্যাপারে তদন্ত করে নাই। আমরা সব জেনেছি, আমরা আশা করতেছি আমরা এই মহামান্য হাইকোর্টে এ ব্যাপারে নিয়ে বিচার পাবো ইনশাআল্লাহ। এদিকে মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, অনন্ত বিজয় বিজ্ঞান মনস্ক ও প্রগতিশীল চিন্তার লেখক ছিলেন। তিনি ব্লগে লেখালেখির মাধ্যমে মুক্ত বুদ্ধির চর্চা করতেন। তার স্বাধীন মত প্রকাশের মৌলিক অধিকারকে প্রতিহত করতে এবং তার লেখনীকে চিরতরে স্তব্ধ করতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের নৃশংসতা ও বিভৎসতা দিয়ে অন্যান্য প্রগতিশীল বিজ্ঞান মনস্ক লেখকদের মধ্যে ভীতি ও শঙ্কা ছড়ানোই ছিল মূল উদ্দেশ্য। আদালত আরও বলেন, অনন্ত বিজয় দাসের এই হত্যাকাণ্ড বহির্বিশ্বের রাষ্ট্রের ভাবমূর্তিকে অনুজ্জ্বল করেছে। ফলে আসামিরা আদালতের কোনো অনুকম্পা পাওয়ার হকদার নয়, বরং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে অন্যান্য সন্ত্রাসী, জঙ্গি, উগ্রতাবাদী মতাদর্শের লোকজন এই ধরনের হত্যাকাণ্ডে উৎসাহিত হবে। উনি একজন প্রগতিশীল ধর্মীয় বিষয়ে লেখালেখি করছেন এবং ওনার যে প্রতিশ্রুতিতে জাজ সত্য সাক্ষী নেওয়া হয়েছে এদেরকে, এবং 164 থেকে বলা হয়েছে, পরিষ্কার বোঝা গেছে ওদের পূর্বপরিকল্পিতভাবে ওরাই একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই জন্য আদালত ওকে মৃত্যুদণ্ড সাক্ষী দিল। 2015 সালের 12 মে কর্মস্থলে যাওয়ার পথে নগরীর সুবিদবাজারের নুরানি আবাসিক এলাকার বাসার অনতিদূরে অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বড় ভাই রত্নেশ্বর দাস বাদী হয়ে অজ্ঞাত 4 জনকে আসামি করে থানায় মামলা করেন। 2017 সালের 9 মে সিআইডির পরিদর্শক আরমান আলী 6 জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন। এদের মধ্যে 2 জন কারাগারে ও 3 জন পলাতক রয়েছে। অপর আসামি মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহি গ্রেফতার হলেও কারান্তরীণ অবস্থায় মারা যান। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। 2017 সালের 23 মে অভিযোগ গঠনের পর 2020 সালে বিচারার্থে মামলা সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। এরপর রাষ্ট্রপক্ষের 29 জন সাক্ষীর মধ্যে 24 জন ও আসামি পক্ষের 3 জন সাফাই সাক্ষ্য দেন।